টুস টুসে হলুদ হলুদ পাকা পাকা আম ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ লেতের ভাত হয়ে গেছে। গুড মর্নিং, আমি গোলাপ, তোমরা একটু বঙ্গলাপ ইউটিউব চ্যানেলে। তো এখন বাজে 8:10-15 মতন। আর আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ রাতে একটু কাজ ছিল। মানে কালকে যখন ভিডিওটা আর কি করেছি সেগুলো একটু এডিটিং ছিল, তাই এখন ঘুম থেকে উঠলাম। তো চলো আমি আগে ফ্রেশটা হয়ে আসি। রেডি সেডি হয়ে দেখতে পাচ্ছি ঘরে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়ছি আমার একটু বাজার যাওয়ার জন্যে। কারণ বলতে গেলে আমি অনেক দিনে প্রায় এখানে 2-3 মাস সকালবেলায় মোড় যাইনি, ঠিক আছে। আজকে যাচ্ছি একটু কাজ আছে, তো চলো যাই। সব কাজ কমপ্লিট, আমি এখন সব কাজ সেরে বাড়ি যাচ্ছি। মুড়ি খেতে বসেছি, তো লালটু আমার সাথে মুড়ি খেতে বসেছে। লে 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 কে নিবি এদিকে লে। ও ও বাবা রে, খেলাম যে আমাদের ঘরে কারেন্ট সারাতে এসছে, কারণ আমাদের কারেন্টে 2-3 দিন ধরে একটু প্রবলেম চলছে আর কি। হয়েছে কি, একদিন মানে মেঘ ছিল আর ফিউজটা আর কি আগুন ঝরে গেছিল। তো ফ্যান ট্যান চালানো যাচ্ছিল না আমার এই রুমটাই, তার জন্যে সারানো হলো ওটা। এখন আমি ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। তো এখন ঘুরতে বললাম চান করতে চান আমি করতে যাবো না, আমি বলে খেয়ে নিয়েছি, তার কাছে আমি দিতে পারবো। এদিকে দেখো সবাই ভাগ ডাকছে, এদিকে ঠাকুমা আছে, ও লালটু ঘুমাতে ব্যস্ত আছে। মা খাবো দাও, ভাত কয়ে গেছে লালটু, তোর ভাত কয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ লেতের ভাত কয়ে গেছে লালটু। লালটু ভাত কয়েছে ভাত কয়ে গেছে রে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বেরিয়ে পড়েছি চান করতে যাওয়ার জন্য, ঠিক আছে। এখন বাজে বিকাল 3:30 মতন। আমার এই বললামই দেরি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় চান করতে যাচ্ছি, ঠিক আছে। আমি এখন যাচ্ছি নদীতে চান করতে। 3:30 বাজছে, ওখানে আর কেউই থাকবে না, এখন কেউই থাকবে না। ওখানে যাবো, দুটো খেজুর বড় ভাবছি, ওখানে অনেক খেজুর গাছ আছে। তো আমরা এখন সাইকেল গুলোকে দাঁড় করে দিলাম। আমার কাকা তো পুরোপুরি সাইকেল নিয়ে পুরোপুরি চলেই গেল, বাট আমি হাঁটিলাম অনেকটা, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার, এতটা হবে। যেতে যেতে অনেকগুলো ছেলে আম পাড়িছিল, তারা দিল অনেক মিষ্টি আঁটিটা সে। নদীটা পুরো একবারে শান্ত, একটা নিরিবিলি পরিবেশ, চারদিকে একবারে পুরোপুরি শান্ত, পাখির ডাক কিচকিচ কিচকিচ। তাকে যখন আইছি খেজুর না পারলে হয়, চারদিকে তো খেজুর, তাই জন্য খেজুর পাড়তে যাবো দূরে। কারণ আমরা ভাত টাত খেয়েছি সব পেট মেট ভর্তি আছে, দুটি খেজুর টেজুর পাড়ি, তারপর ঘরকে যাবো। ও ভাই, এমন পরিবেশ মানে সব সময় সব জায়গায় থাকে না। বাড়ি থেকে কোনো ডাং ডুং নিয়ে আসিনি, মানে ঠেঙ্গা ঠেঙ্গি ভাবিছিলাম যে লুবো, বাট লিলাম না, অত দূর থেকে আনা যাবে না। আর এখানে এসেই দাঁড়াইছিলাম, আর দেখো একটা ঠেঙ্গা পাইও গেলাম, অনেক লম্বা। এইটা আর কি কাজ চলে যাবে, অনেকগুলোই পাওয়া যাক। কত বড় মেশিনটা দেখো এখানে একটা, আর ওই যে ঘরটা আছে ওখানেও 2-3টে আছে, মনে হয় লিফ্ট মেশিন, মাঠে জল যায় এগুলোতে। কই আসিও ওয়াদা আম পাড়া দেখি আমরাও আম পাড়তে চলে যাই। আর কত আম গাছে, কত আম, গাদা, ছোট ছোট আমগুলো চায়ের থেকে গাদা। তো চলো আমরা এখন পাড়ি, অনেকগুলো আম ভাবছি পাড়বো, ঠিক আছে। তার জন্য এসছি, দাও পাড়ো, উঠে একবার দোলায় দাও। একটা ব্যাগ কাকা ভুল হইলো, ব্যাগটা নিয়ে আসছে, দেখো পড়িয়ে আছে। চুষি চুস চুম 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 চুম, টুস টুসে হলুদ হলুদ পাকা পাকা আম ছোট ছোট, টক আছে হালকা। ও বাবা রে, কত না শুকনো লয়, পাকাও আছে।
পরে পাকা পাকা 5-6টা পারলাম, টান টান হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি, এই যে ব্যাগ ট্যাগ সব ক্যারি করে নিয়েছি সঙ্গে করে, আর এখন বাড়ি যাচ্ছি। তো এখন 5টার মতন বাজে গেছে, এবার ঘরে যাই কত খেতে হবে। তোমাকে দেবে, চলো আমি ঘরে যাই, ভিডিওটা অন করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, চলো টাটা।